রেজিম, একটা খুনি সরকার এই দেশের প্রেসক্রিপশনে আর রোগ ভালো হচ্ছে না, তখন নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এদেশের মানুষকে সরকার নরেন্দ্র মোদী সে তার ফেসবুক পোস্টে বলে স্বাধীনতাকে এদেশের সার্বভৌম, এদেশের মা, এদেশের মাটি, এদেশের মাতৃভূমি অভ্যুত্থানের প্রত্যেকটা ইতিহাসে চট্টলা থেকে তৈরি হয়েছে। ফ্যাসিস্টের জনক আলিফ ভাইয়ের ন্যায় জনতার ঢল নামতো। যদি আবার কেউ নব্য স্বৈরাচার হয়ে ওঠার চেষ্টা। আসসালামু আলাইকুম সবাইকে। আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা। এবং আমি শুরুতেই স্মরণ করছি এই দেশের জন্য 52, 71 কিংবা 24 পুরো এই দেশের জন্ম থেকে শুরু করে এখন পর্যন্ত যারা আত্মত্যাগ করে গেছে, যাদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি, একটি পতাকা পেয়েছি, একটা সার্বভৌমত্ব পেয়েছি, তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। এবং জুলাই অভ্যুত্থানে যাদের রক্তের বিনিময়ে, যাদের আত্মত্যাগের বিনিময়ে, যাদের একটা হাতের বিনিময়ে, যাদের একটা পায়ের বিনিময়ে, যাদের একটা চোখের বিনিময়ে আমরা আজকের এই মঞ্চে দাঁড়াতে পেরেছি, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। প্রিয় সহযোদ্ধা, আমরা শহীদের রক্ত মারিয়ে আজকের এই মঞ্চে দাঁড়িয়েছি। আমাদের প্রত্যেকেরই দায়বদ্ধতা রয়েছে, আমাদের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে। কারণ আমরা দেখেছি আমার পাশের যে সহযোদ্ধা ভাইটি ছিল, সেই ভাইটিকে কিভাবে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি কিভাবে আমাদের বোনদেরকে নির্যাতন করা হয়েছে। আমরা আজকে 24শে জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে মহান বিজয় দিবস পালন করছি, কিন্তু আমরা পূর্ববর্তী সময় দেখেছি এই বিজয় মনে হয়েছিল এবং এই বিজয়কে মনে হতো কারো বাপ দাদার সম্পত্তি। এই বিজয়কে কুক্ষিগত করা হয়েছিল, এই বিজয়কে দলীয়করণ করা হয়েছিল। তারা ভেবেছিল এই বিজয়টা তাদের, এই শুধু বাপ দাদাদের সম্পত্তি, আমাদের কারো কিছু না। তাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই বিজয় বাংলাদেশের বিজয়। এই বিজয় কোনো নির্দিষ্ট দলের বিজয় নয়। 52 থেকে শুরু করে 24 পর্যন্ত যত বিজয় আছে, প্রত্যেকটা বিজয় বাংলাদেশের বিজয়, দেশের মানুষের বিজয়, কোনো নির্দিষ্ট দলের বিজয় নয়। আমরা বিগত সময়গুলোতে দেখেছি দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে কিভাবে বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্যাতনের শিকার হতে হতো। আমরা দেখেছি কিভাবে দাড়ি টুপিওয়ালা এবং যারা সাম্যের কথা বলতো, যারা ন্যায্যতার কথা বলতো, যারা ন্যায় নীতি এবং আদর্শের কথা বলতো, যারা গণতন্ত্রের কথা বলতো, তাদেরকে কিভাবে দমন পীড়ন করা হয়েছে। এমনকি এই বাংলাদেশের সবাইকে কখনোই তারা এই দেশের বিজয়কে উদযাপন করার সুযোগ পর্যন্ত দেয় নাই। তারা ভেবেছিল এই রেজিমটা, তাদের এই স্বেচ্ছাচারিতা, তাদের এই স্বৈরাচারিতা আজীবন চলবে। কিন্তু তারা ভাবেনি প্রত্যেকটা জিনিসেরই পরাজয় নিশ্চিত। যদি কেউ বিপদে যায় তাহলে তার পরাজয় নিশ্চিত এবং তার পরাজয় অবধারিত। আমরা দেখেছি গত 16 বছর কিভাবে একটা রেজিম, একটা খুনি সরকার এই দেশের মস্তকে টিকে ছিল, কিন্তু যখন এদেশের মানুষ বাংলাদেশ থেকে উঠে তখন আর সেই খুনি সরকার টিকে থাকতে পারেনি। আমরা দেখেছি সে শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ভারতের প্রেসক্রিপশনে এতদিন বাংলাদেশ চলত, কিন্তু 5 আগস্টের পর থেকে যখন দাদা বাবুরা দেখেছে তাদের প্রেসক্রিপশনে আর রোগ ভালো হচ্ছে না, তখন তারা বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এদেশের মানুষকে বিভাজনের রাজনীতিতে আবার লিপ্ত করার অপচেষ্টা চালিয়েছে।
এবং আমরা আজকেও দেখেছি ভারতীয় সরকার নরেন্দ্র মোদী সে তার ফেসবুক পোস্টে বলেছে এটা নাকি ভারতের মুক্তিযুদ্ধ ছিল বা ভারতের অর্জন ছিল। আমরা পরিষ্কারভাবে বলতে চাই এই দেশের স্বাধীনতাকে, এই দেশের সার্বভৌমত্বকে যদি কেউ কোন রকম প্রশ্নবিদ্ধ করার চেষ্টাও করে আমরা এক চুল পরিমাণ ছাড় দেব না। এদেশের মা, এদেশের মাটি, এদেশের মাতৃভূমি আমাদের অস্তিত্ব। এই অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, এই অস্তিত্বকে, এই সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত আছি। আওয়ামী লীগ ফ্যাসিজম তৈরি করে, ফ্যাসিজম প্র্যাকটিস করে ভারতের দালালি করেছে, কিন্তু বাংলাদেশের মানুষ ভারতের দালালি করবে না। আপনারা যদি ভেবে থাকেন যে বিগত সময়গুলোতে যেভাবে আপনাদের প্রেসক্রিপশনের রোগ ভালো হতো, দাদা বাবুরা আপনারা সবচেয়ে বড় ভুল করবেন। ভারতের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলবে না। প্রত্যেকটা দেশের সাথে বাংলাদেশের যেমন সম্পর্ক হয়, দেয়া নেয়ার সম্পর্ক, গিভ অ্যান্ড টেক, আপনাদের সাথেও ঠিক সেরকমই গিভ অ্যান্ড টেক সম্পর্ক হবে। শুধু আপনারা নিবেন আর দিবেন না, এই প্রথা বন্ধ হয়ে গেছে 5 আগস্টের পর থেকে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যদি আবারও কোনো ষড়যন্ত্র বাংলাদেশে আপনারা বাস্তবায়ন করার চেষ্টা করেন, আমরা শক্ত হাতে দমন করব। শুধুমাত্র প্রতিবাদ নয়, আমরা প্রতিরোধ করে তুলব। অনেক সহ্য করেছি, আপনারা অনেক খেয়েছেন, আর খাওয়ার সুযোগ নাই। আমরা এখন শুনি যে আপনারা চট্টগ্রাম চান, নোয়াখালী চান, খুলনা চান, আর কি জানি কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া চায় নাই, কিন্তু এদিকে ঝামেলা আছে। তো আমরা বলতে চাই আপনাদের ব্রাহ্মণবাড়িয়া চাইতে হবে না, আপনারা চট্টগ্রামে আসেন, আমরা প্রস্তুত আছি সবসময়। এটা গুজরাট নয়, এটা চট্টলা, এখানে ইতিহাস তৈরি হয়। এই জুলাই অভ্যুত্থানের প্রত্যেকটা ইতিহাস এই চট্টলা থেকে তৈরি হয়েছে। 11 জুলাই থেকে শুরু করে 36 জুলাই পর্যন্ত প্রত্যেকটা ইতিহাসে সাক্ষী চট্টলার মানুষ। এটাকে শুধু শুধু বীর চট্টলা বলা হয় না, এই বীর চট্টলা মানুষ ইতিহাস তৈরি করতে জানে। 2 আগস্টে আমরা ঠিক করে ফেলেছি এই ফ্যাসিস্ট হাসিনা আর টিকতে পারবে না। আপনারা যেমন 16 ডিসেম্বর 2023 সালে পালন করেছেন, ঠিক তেমনি আমরা 24 সালেও পালন করছি। আপনারা এসে দেখেন কোথায় পার্থক্যটা ছিল। তখন ফ্যাসিস্টরা পালন করত, আর এখন বাংলাদেশ 16 ডিসেম্বর পালন করছে। প্রত্যেকটা জায়গায় আজকে সভা সেমিনার হচ্ছে, কিন্তু এর আগে আমরা দেখেছি একটা ফ্যাসিস্টকে সবসময় এককভাবে প্রমোট করে এই স্বাধীনতাকে উদযাপন করা হয়েছে। একা কোনো কিছু হয় না, একজন কখনো এই বাংলাদেশকে স্বাধীন করেনি। এই বাংলাদেশকে স্বাধীন করার পেছনে লাখ লাখ মানুষের রক্ত লেগে আছে, কিন্তু আপনারা কখনো মাওলানা ভাসানীর কথা পর্যন্ত বলে নাই। আপনারা সবসময় আমরা দেখেছি ফ্যাসিস্টের জনক মুজিবকে প্রমোট করেছেন। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যদি মুজিব এতই সুশীল হতো, এতই ভালো মানুষ হতো, তাহলে 15 আগস্টে তাকে যখন হত্যা করা হয়, তখন কেন বাংলাদেশের মানুষ মিষ্টি বিতরণ করেছিল? আপনি যদি ভালো মানুষ হন, তাহলে এই আমাদের যে আলিফ ভাই আছে, তাকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে, তার জানাজায় লাখো মানুষের ঢল নেমেছিল। যদি আপনি দেশপ্রেমিক হতেন, তাহলে আপনার জানাজায়ও আলিফ ভাইয়ের ন্যায় জনতার ঢল নামতো। কিন্তু আমরা ইতিহাস দেখলে বোঝা যায়, আপনার মৃত্যুতে দেশের মানুষ মিষ্টি বিতরণ করেছিল। প্রত্যেকটা মানুষের পজিটিভ এবং নেগেটিভ দিকও রয়েছে, কিন্তু আমাদেরকে কখনো মুজিবের নেগেটিভ দিকগুলো বলা হয় নাই। যেই মুজিব বাকশাল কায়েম করার জন্য উঠে পড়ে লেগেছিল, সেই মুজিবকে তারা প্রমোট করেছে, অর্থাৎ স্বৈরাচারকে, ফ্যাসিজমকে তারা প্রমোট করেছে। আমরা আজকের এই মঞ্চ থেকে পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশে এই 24 পরবর্তী সময়ে আর কেউ ফ্যাসিজম প্র্যাকটিসের সুযোগ পর্যন্ত পাবে না। যদি আবার কেউ নব্য স্বৈরাচার হয়ে ওঠার চেষ্টা করে, তাহলে বাংলাদেশের মানুষ শক্ত হাতে তাদেরকে দমন করবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের হারানোর কিছু নাই, আমরা সব হারিয়ে ফেলেছি। আমাদের এই লাইফটা বোনাস লাইফ। বুলেটে কারো নাম লেখা ছিল না,
যে কোনো বুলেট এখানে যারা উপস্থিত আছে যে কারো বুকে লাগতে পারতো, আমরা শহীদ হতে পারতাম, কিন্তু আমরা প্রাণে বেঁচে ফিরেছি। আর আমরা মনে করি এই প্রাণে বেঁচে ফেরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর বাংলাদেশ নিশ্চয়তা দেওয়ার জন্য। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, উই আর অলরেডি শহীদ, আমাদের আর হারানোর কিছু নাই। যদি আবারও কেউ এই দেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করে, ফ্যাসিজম প্র্যাকটিস করার চেষ্টা করে, নব্য স্বৈরাচার হয়ে ওঠার চেষ্টা করে, আমরা তাদেরকে দমন করবো ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী হোক, বীর চট্টগ্রাম জিন্দাবাদ।